প্রাণপ্রিয় ব্রাস, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, মুসলমান ভাইদের জন্য সালাম, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আসছি। এগুলো দিয়ে মনে করেন যে আমি চিকিৎসা করি। আজকে ওই জিনিসটা আনছি, আমার ওয়াইফের সমস্যা, যার কারণে আমি আনছি। এই জন্য ভাবলাম যে আপনারা দিলে আপনার উপকার হবে। আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। টাকা পয়সা নষ্ট করতে হবে না, নিজের কাজ নিজে ঘরে বসেই করতে পারবেন। এই দুনিয়ার মানুষ মিথ্যা হইতে পারে ভাই, গাছ কখনো মিথ্যা না। আল্লাহ পাকে যত গাছরা তৈরি করেছে মানুষের উপকারের জন্য করেছে, কিন্তু চিনে যদি আপনি বিসমিল্লাহ বলে দুর্বাঘাসও খান, ইনশাল্লাহ দুর্বাঘাসও আপনার ফল হবে। তাই আপনাদের জন্য আমি দিচ্ছি। যেসব মানুষের শরীরে পানি চলে আসে, এইসব মানুষে এই দেখছেন লজ্জাপতি, হ্যাঁ, এই লজ্জাপতি গাছের পাতা সংগ্রহ করবেন। এই লজ্জাপতি গাছের পাতা সংগ্রহ করবেন। পাতা সংগ্রহ করার পরে ওই পাতারে রসুন বেশি করে দিয়ে ভাজি করবেন, ভাজি করে খাইবেন। এইভাবে সপ্তাহখানেক খাইলে ইনশাল্লাহ শরীরের পানি থাকবে না, ভালো হয়ে যাবে। আরেকটা ওষুধের কথা আমি বলতেছি। একটা গাছ দিয়ে অনেক ওষুধ তৈরি করা যায়, যদি আপনি জানেন তাহলে মনে করেন যে করতে পারবেন, না জানলে তো আর করা সম্ভব না। আরেকটা কাজ হলো, যাদের পেচ্ছাবের রাস্তায় পাথর হয়, যাদের ঘন ঘন পেচ্ছাব হয়, পেচ্ছাবে জ্বালাপোড়া হয়, হ্যাঁ, যারা পেটে পাথর আছে, ওরা ওইগুলা পাতা সংগ্রহ করবেন। লজ্জাপতি গাছের পাতা সংগ্রহ করবেন। সংগ্রহ করে প্রতিদিন সকালে 1 গ্লাস রস খালি পেটে খাইবেন। ইনশাল্লাহ 1 থেকে 3 দিনের ভিতরে পাথর ফেটে চিনির দানার মতো পেচ্ছাবের লগে বাইর হয়ে যাবে। কিন্তু আপনি খাইতে হইব 7 দিন। 7 দিন খাইলে ইনশাল্লাহ মনে করেন যে কিছুও থাকবে না, সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, আপনার পেট ক্লিয়ার হয়ে যাবে। আরও অন্য অন্য রোগের কাজ করে, রক্ত পরিষ্কার করে এগুলা, হ্যাঁ, এই গাছটি দিয়ে অনেক কিছু করা যায়। তাই আজকে আমি 2টি নিয়ম দিলাম আপনাদেরকে। আপনারা কাজ করে দেখেন ইনশাল্লাহ কাজ হয় কি না। আল্লাহর উপরে ভরসা রাখবেন, ইনশাল্লাহ আপনার যে সমস্যার লাগে এটাই করবেন, আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। আসসালামু আলাইকুম।